হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল মঙ্গলবার, সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম স্টেশনের দিকে। তো দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি। ট্রেনে ভিডিও করতে পারি না, এত ভিড় ছিল বলে। তো কোথায় এসে শোনা যাক। নৈহাটি এসেছি আমরা সবাই পুজো দিতে, আর মন্দিরে আছে। আমি মন্দিরে আসছি, ওর জন্য আমরা বসে আছি। আর এই মেকআপে সাজুগুজু করছি। কি বলো তুমি? আমার দাদার ভাই বিশাল বকে, প্রচুর বকে। দাদা অডিয়েন্সে বল দাও ব্যাপারটা। তারপর গল্প করতে করতে আমরা স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে আসলাম, একটু শুদ্ধ হয়ে গেলাম। তারপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন সবে মন্দিরের দিকে ঢুকছি। সেদিন প্রচুর ভিড় ছিল, তার মধ্যে আরও মঙ্গলবার আর বিপত্তারিণী পুজো। বাপ রে বাপ, প্রচুর ভিড়, মানে এত ভিড় মুখে আনা যাবে না। তারপরে আমরা সবাই মিলে মন্দিরের মধ্যে ঢুকলাম। তো মন্দিরের মধ্যে একটা জিনিসই দেখলাম যে আমরা সবাই রাউন্ড করে ঘুরছি, খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। তো একটা জিনিসই বলবো, মায়ের কাছে আমরা সবাই গিয়ে আমাদের মন পুরো ভরে গেছে। সত্যি বলছি, মাকে দেখে না সত্যি চোখটা পুরো একদম ধন্য যাকে বলে। যারা যারা গেছো বা যাওনি কমেন্ট করো। তো এখানে লাল ধাগা বাঁধতে হয় আর মনের ইচ্ছা বলতে হয়, তো আমিও বলেছিলাম। তারপর মেধাশ্রীদি বাইরে ছিল বলে আমরা দেখা করতে আসলাম। দেখা করার পরে আমরা মন্দিরাদিদের বাড়িতে চলে গেছিলাম, কারণ আমাদের যাওয়ার কথা ছিল বলে। ওখান থেকে মন্দিরাদি আমাদেরকে বজরংবলী মন্দিরে ঘুরতে নিয়ে গেছিলো। আমরা গেলাম, এখানে দেখতেই পাচ্ছ মন্দিরাদি হাই বলে দিল, এ দেখো বজরংবলী। ওর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এইটুকুই ছিল আমার মিনি ব্লগ। তো কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে আর লাইক করবে। টাটা।